ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله مولانا العظيم বয়ান চলছিল আকীদা সম্পর্কে। আকীদার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের কেমন ধারণা রাখা চাই, এরপর ফেরেশতাদের ব্যাপারে কি ধারণা রাখা চাই, এই সম্পর্কে কিছু বয়ান হয়েছিল। 3 নম্বরে নবীগণ সম্পর্কে কেমন আকীদা রাখা চাই, এই সম্পর্কে বয়ান করতে গিয়ে প্রথম নবী আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বয়ান চলছে। তাকে সৃষ্টি করার পর তার একাকিত্ব দূর করার লক্ষ্যে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে তার বাম পাঁজরের উপরের দিকের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়। যে যত বড় হতে চায় তাকে তত বেশি পরীক্ষা দেওয়া লাগে। বড় বড় শিক্ষিত, বড় বড় কর্মকর্তা অনেক পরীক্ষা দিয়েই তারা বড় হয়েছে। পয়গম্বরদের পরীক্ষা সবচেয়ে বেশি, যেহেতু তারা সবচেয়ে বড়। আসাদ্দু বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর যে নবীদের যত কাছের তার পরীক্ষা তত বড়, যে যত দূরের তার পরীক্ষা তত ছোট। আদম আলাইহিস সালাম বড় হবেন, নবী এবং সমস্ত মানব কুলের পিতা, তাকেও কিছু পরীক্ষা দিতে হবে। তাই আল্লাহ পাক জানান দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, একটি গাছ দেখাই দিয়ে বলা হলো তুমি এবং তোমার স্ত্রী এই গাছের দ্বারে কাছেও আসবে না, এই গাছের ফল লক্ষণ করবে না। গুনাহ থেকে বাঁচতে হলে ধারে কাছে আসা যায় না।
বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত যে দেখবে রাজা বাদশাদের কিছু সংরক্ষিত এলাকা থাকে, একে বলে হেমা। এখানে কেউ ঢুকলে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়। এখানে কারো গরু, ছাগল, মোট, বকরি ইত্যাদি চড়ানো নিষেধ। হাদিসে আছে হেমার ধারে কাছে যাওয়া যায় না। কেন? কাছে গেলে হতে পারে তোমার গরু, ছাগল, মোট, বকরি হেমার ভিতরে ঢুকে পড়বে, তুমি অপরাধী সাব্যস্ত হবে। কাছে গেলে সমস্যা কি? আমি ভিতরে তো ঢুকলাম না। কাছে গেলে অনেক সময় ভিতরে ঢুকা হয়ে যায়। যেমন ধরুন, আপনি একটি গরু সিংহে রশি লাগাইয়ে দূরে খোঁটা গেড়ে বেঁধে রেখেছেন। গরুর রশি 20 হাত লম্বা, হেমার সীমানা থেকেও 20 হাত দূরে খোঁটা গেড়েছেন, মাপে কোনো ভুল করেনি। রশিও 20 হাত, সংরক্ষিত এলাকা থেকে খোঁটা গেড়েছেন 20 হাত দূরে। বিকালে এসে দেখেন আপনার গরু নেই, খড়ে নিয়ে গেছে। সংরক্ষিত এলাকা ভালো, 1-1.5 হাত হেমার ভিতরের ফ্যাট, খামার ইত্যাদি খেয়ে ফেলেছে আপনার গরু। আপনি যুক্তি দিতেছেন, কেন আমার গরু রশিও 20 হাত, আমি খোঁটা গড়েছি 20 হাত দূরে, কিভাবে গেল? রশি যদিও 20 হাত লম্বা, রশির টান দিলে একটু স্প্রিং করে, কিছু না কিছু বাড়ে। গরু তার থোঁতা কাট করলে আরো অন্তত 1 হাত দূরে যায়। গরুর থোঁতা 1 হাত লম্বা, তো টানের কারণে রশি লম্বা হয়েছে 1 বিঘা, থোঁতার কারণে আরো 1 হাত, 1.5 হাত ভিতরে গিয়ে 1.5 হাত খেয়ে গেছে। হাদিসে আছে হেমা তথা সংরক্ষিত এলাকার কাছেও যাবে না, কাছে গেলে ভিতরে সমস্যা হবে। গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমনই বলেন, যেমন জিনা মারাত্মক একটি অপরাধ, কিয়ামতের আলামত, কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছে দাঁড়াও যেও না। জিনা করবে না সরাসরি বললো তো চুক্ত, তা না বলে জিনার কাছে যাবে না। কাছে যাওয়া মানে বেগানা মহিলার দিকে তাকাবে না, আগে চোখ ব্যবহার করবে না, তার সাথে বিনা প্রয়োজনে কথা বলবে না, জবান ব্যবহার করবে না, চিঠিপত্র লিখবে না, হাত ব্যবহার করবে না, কানে তার কথা শুনবে না, কান ব্যবহার করবে না, তার দিকে পা ব্যবহার করে হেঁটে যাবে না, পা ব্যবহার করবে না। এগুলো জিনার কাছে যাও। আল্লাহ পাক বলেন, জিনার কাছেও যেও না। এখানেও আদম আলাইহিস সালামকে বলে দেয়া হলো, এই গাছের কাছে যাবেন না। শয়তান তো পেয়ে গেছে সুযোগ। এই আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি রামদায় দরগা হয়ে গেলাম, বিতাড়িত হয়ে গেলাম, চির অভিশপ্ত হয়ে গেলাম, লাআনতের হার আমার গলায় পড়েছে। আদমকে, আদম সন্তানকেও শান্তিতে থাকতে দিব না। খুব কিছু মানুষ আছে, আমি খেতে পারলাম না তো তোমাকেও খেতে দিব না। ভালো মানুষের পরিচয় নয়। আমি খেতে পারলাম না, না পারলে নেই, তুমি খাও, কেউ না কেউ তো খেল। আমার মেজো ভাই একসময় সিলেট মেডিকেল কলেজে পড়াইতেন। তো ভাই বললেন যে একজন প্রফেসর খ্যাত করতেন কলেজের মাঠে, টমেটো খেত, বিভিন্ন খেত, ছাত্ররাই সব খেয়ে ফেলত, স্যারের কিছু খাওয়ার সুযোগ আসতো না। তো ভাই বলেন, একদিন জিজ্ঞেস করলাম, স্যার এত কষ্ট করে খ্যাত করেন, সব ছাত্ররা খেয়ে ফেলে, আপনার তো খেতে পারেন না, কি লাভ? জবাব দিলেন, আমার খাওয়া তো আবশ্যক নয়, কেউ না কেউ তো খেল, উপকার তো হয়েছে, ক্ষতি তো হয়নি। কারণ কত বড় শরাফতের পরিচয় দিলেন। আমি খেতে না পারলে না পারলাম, কেউ না কেউ তো খেয়েছে, এটা কম কি?
হ্যাঁ, আমি খেতে না পারলে কাউকে খেতে দিব না, এটা শয়তানের স্বভাব। শয়তান যখন দেখলো জান্নাতে আমি থাকতে পারবো না, লানতের হার আমার গলায়, আদমকেও শান্তিতে থাকতে দিব না, এখন ফুসলানো শুরু। পুরুষের তুলনায় নারীকে ফুসলাইতে সুবিধে, যেহেতু এদের বুদ্ধিশুদ্ধি পুরুষের তুলনায় কম। যারা মানুষের ব্রেন এবং মগজ নিয়ে গবেষণা করেন, তাদের গবেষণা ধরা পড়েছে একজন পুরুষের ব্রেনে যে পরিমাণ খলিয়া আছে, একজন নারীর ব্রেনে এর থেকে কমাস কম 400 কোটি কম খলিয়া আছে। খলিয়া কি সহজে বোঝার জন্য বলছি, আমরা কোনো কিছু দেখি কিংবা শুনি, এটা সংরক্ষণ করে ব্রেন কিসের মধ্যে? ছোট ছোট বক্স আছে, বাক্স। অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা কঠিন হয়। এক একটি ঘটনা, এক একটি কথা এই বক্সের ভিতরে সংরক্ষিত থাকে। ব্রেন বক্সে ঢুকাইয়ে উপরে দুয়ার লাগাইয়া দেয়, ডালা লাগাইয়া দেয়। বারবার যদি ঘটনাটি আমি ব্যক্ত করি, বারবার ডালা খোলে আবার বন্ধ হয়, দুয়ার খোলে আবার বন্ধ হয়, দুয়ারটা ইজি হয়ে যায়, স্বাভাবিক, সহজে খোলা যায়। 50 বছরে ঘটনা আর বলার সুযোগ আসেনি, প্রয়োজন পড়েনি। 50 বছর পর ঘটনাটি বলার দরকার ছিল, এখন মনে আসে না। আমরা ব্রেনে খুব চাপ দেই, মনে আসে না, আসে না, কখনো হয় আর আসে, আর কখনো হঠাৎ মনে আসছে, মানে ওই ডালা দুয়ার খুলে গেছে। একটি লোহার গেট দৈনিক খোলেন আর বন্ধ করেন, ইজি থাকবে, সহজ থাকবে, খোলা বন্ধ করেন। আর এই যে গেট বন্ধ করলেন 50 বছর আর খুললেন না, জং ধরবে, জ্যাম হয়ে যাবে। এখন 10-12 জন মানুষ ঠেলে খোলা যায়, হাতুড়ি দিয়ে পিটিয়ে পুটিয়ে জং কিছু সাফ করার পরে হঠাৎ খুলে গেছে। এরকম ভিতরে কোনো কথা, কোনো ঘটনা সংরক্ষিত অবস্থায় থাকে। বারবার যদি এটা ব্যক্ত করেন আর বলেন, তো এই ডালা দুয়ার খুলতেছে বন্ধ হইতেছে, খুলতেছে বন্ধ হইতেছে, ইজি থাকে, সহজে খুলে বন্ধ হয়। আর শুনেছেন কিংবা দেখেছেন 50 বছর খুললেন না, ব্যক্ত করলেন না, ডালা জ্যাম হয়ে গেছে, এখন খোলে না। একেবারে যদি না খোলেন তো মনে আসলো না, আছে কিন্তু ভিতরে বের হয়ে, মাঝে মধ্যে হঠাৎ খোলে, তার মানে হ্যাঁ মনে আসছে। এই জন্য আমাদের কওমি মাদ্রাসায় একটি সিস্টেম ব্যতিক্রম ধর্মী, এটা দুনিয়ার অন্য কোনো প্রতিষ্ঠানে নেই, যাকে আমরা বলি তাকরার, পুনরাবৃত্তি। ওস্তাদ পড়ে যাওয়ার পর একজন ছাত্র ওস্তাদের না এই কথাটি আবার পড়ায়, ওর শেষ হলে আরেকজন কথাটি আবার পড়ায়। এই সিস্টেমটা বাধ্যতামূলক আমাদের কওমি মাদ্রাসায় চালু আছে, এটা করতে হবে। এতে করে একটা ছাত্র যদি 17-18 বছর পর সে দাওরা হাদিস থেকে পাশ করে বের হয়, মাস্টার ডিগ্রি থেকে পাশ করে বের হয়, সে একজন 18 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক হয়ে বের হয়। যেহেতু 18 বছর সে তাকরার করেছে, ওস্তাদ যেভাবে লেকচার দিয়েছে, পড়াইছে, সেভাবে পড়াইছে। অন্য লাইনে এই সিস্টেম নেই। যাই হোক, তো যেহেতু এই বাক্স মহিলাদের ব্রেনে কমাস কম পুরুষের তুলনায় 400 কোটি কম, সাধারণ কথা, এবং যে মগজের ওজন এটাও পুরুষের তুলনা মহিলাদের অনেক কম, ওদের মগজ কম থাকে, বুদ্ধিশুদ্ধি একটু কম থাকে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইউফলাহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই সম্প্রদায় কখনো সফল কাম হতে পারবে না যারা তাদের নেতৃত্বের দায়িত্ব দিয়ে দিয়েছে কোনো মহিলার হাতে। মহিলার হাতে নেতৃত্বের দায়িত্ব আসলে এরা কখনো সফল কাম হয় না, নাকাম হয়, যেহেতু বুদ্ধিশুদ্ধি কম, জাতিকে সর্বনাশ করে ছাড়বে। যাই হোক, তো শয়তান
আদম আলাইহিস সালামকে বুঝাইতেছে, ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বুঝাইতেছে ওই গাছের ফল খাওয়া ছিল। কিন্তু আদমকে নরম করা তো এত সহজ নয়। তুলনামূলক খাওয়ার যেহেতু ব্রেনের দুর্বলতা আছে, তাকে বুঝাইতে সহজ। যে দেখো আল্লাহ পাক কেন তোমাদেরকে এই গাছের কাছে আসতে নিষেধ করেছেন, ফল খেতে নিষেধ করেছেন। এই গাছের ফলের বৈশিষ্ট্য, এই ফল যে বক্ষণ করবে সেই স্থায়ীভাবে এখানে থাকতে পারবে। আল্লাহ তোমাদেরকে এখানে থাকতে দিবেন না, এই জন্য নিষেধ করছেন এই গাছের কাছেও যাতে না আসো। বেহেশত চির শান্তি নিকেতন থেকে তোমাদেরকে বের করার উদ্দেশ্যে গাছের কাছে আসতে নিষেধ করেছেন। এই দোকা আদম আলাইহিস সালামকে তেমন নরম করতে পারেনি, এক সময় হাওয়া আলাইহিস সালামকে নরম করে ফেলেছে। এবার হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বুঝাইতেছেন, কথা তো সে মন্দ বলেনি, ঠিকই তো বলতেছে। এই গাছের ফল খেলে আমরা স্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবো, এই নেই অসুবিধে কি। আল্লাহ পাক নিষেধ করেছেন তো ঠিক, বাকি ফল খেলে তার কি ক্ষতি হবে? না খেলে তার কি উপকার হবে? খেলে আমাদের উপকার হবে, না খেলে আমাদের ক্ষতি হবে, জান্নাতে থাকতে পারবো না। ওনার তো কোনো ক্ষতি নেই, যেহেতু আল্লাহুস সামাদ, তিনি অবকাশী, তার কোনো ক্ষতি নেই। এই সামান্য অপরাধ এটা করলে কি না করলে কি, এতে আল্লাহ পাক নারাজ হবেন না, বুঝে গেছি। আমরা দেখি আমাদের দেশে যদি কোন বড় অফিসার থেকে কোনো কাজ উদ্ধার করতে হয়, অফিসারকে নরম করতে না পারলে তার স্ত্রীকে গিয়ে ধরে, স্ত্রীকে নরম করে, এরপরে স্ত্রী গিয়ে অফিসারকে বোঝায়, শেষমেশ অফিসার হাতিয়ার ঠেলে দেয়। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বুঝাইতেছেন, এক সময় আদম আলাইহিস সালাম নরম হয়ে পড়লেন। অনেক সময় আছে মনে চায় না, স্ত্রী খাতিরে এটাই করতে হয়। আদম আলাইহিস সালামও শেষমেশ করে ফেললেন, ওই গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়া মাত্র শয়তান যা বলছে গাছের বৈশিষ্ট্য কি, ফলের বৈশিষ্ট্য কি, ঘটলো তার বিপরীত, উল্টা। অটোমেটিক দেহের বেহেশতি পোশাক সব খসে পড়ে গেল। ওনারা বেহেশতি গাছের পাতা দিয়ে সদর ঢাকার চেষ্টা করলেন। কিছু গাছের পাতা আছে ছোট, কিছু গাছের পাতা আছে বড়। ছোট পাতা দিয়ে কি সদর ঢাকা যায়? বড় পাতা দিয়ে সদর ঢাকা যায়। আমাদের সামনে বড় বড় পাতাওয়ালা যত গাছ আছে, সবচেয়ে বড় পাতাওয়ালা গাছ হল কলা গাছ। এত বড় পাতা অন্য গাছে আমরা দেখি না। কলা গাছের পাতা সবচেয়ে বড়, 4-5 হাত লম্বা হয়, 1-1.5 হাত চৌড়া হয়, বড় পাতা। পাতাকে আরবিতে বলে বর্গ, বর্গমানি পাতা। এই জন্য আমরা বলি কলার বরক। মানে যদি কোনো পাতাকে পাতা বলতে হয় তো এটা বেশি উপযোগী, এটাকেই পাতা বড়, যেহেতু এটা বড়। তো কলা পাতা কাঁচাইয়া সদর টাকা সহজ, তাই হয়তো আদম আলাইহিস সালাম কলা পাতার কাছে সদর ডাকছেন। এই অবস্থা জান্নাত থেকে বের করে দেওয়া হয়। ওয়াকুলনা বিতু মিনহা জামিয়া, সবাই বেহেশত থেকে নেমে পড়ো। কলা পাতা পরিহিত অবস্থায় নেমে পড়লেন। কিছু গাছের পাতা আছে, পাতা থেকে আবার গাছ হয়, অনেকে হয়তো দেখেছেন। গাছের পাতা মাটিতে পড়লে ওই পাতা থেকে আবার গাছ হয়। এখন কলা পাতা থেকে আর গাছ হয় না, তখন হয়তো হইত। এই জন্য হইতে পারে এই কলার বাগান বেশি আমাদের ভারতবর্ষে এদিকে হয়, আরব দেশে ওইদিকে কলা গাছ হয় না, কলার বাগান হয় না তেমন। কেন? কলা পাতা নিয়ে আদম আলাইহিস সালাম এসেছেন, ভারতবর্ষে পড়েছেন। ভারতবর্ষের সাআদত আর সৌভাগ্য, প্রথম মানব বেহেশত থেকে বেরিয়ে পদার্পণ করেছেন ভারতবর্ষে। ওই কলা পাতা থেকে হয়তো গাছ গজিয়েছে, এতে করে কলার বাগান ভারতবর্ষে বেশি হয়। আদম আলাইহিস সালাম এখান থেকেই বাইতুল্লাহ শরীফ হজ করতে যাওয়া আসা করতেন।
বহুবার তিনি হজ করেছেন ভারতবর্ষ থেকে পায়ে হেঁটে গিয়ে। আদম আলাইহিস সালাম পড়েছেন জিদ্দায়। দাদি এবং নানিকে আরবিতে বলে জাদ্দা। তো যেহেতু আমাদের দাদি বলেন, নানি বলেন, আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া, তিনি পড়েছেন ওইখানে, ওই জায়গার নাম হয়ে গেছে জাদ্দা, মানুষ বলে জিদ্দা। বাস্তব একরকম, মানুষে বলে আরেক রকম। যেমন আমরা কারণ আমরা কি শেহাবুদ্দিন, তালিবাসর মধ্যে রসিকার শিহাবুদ্দিন, আমরা বলি কি শাহাবুদ্দিন। এটা ভুল, শাহাবুদ্দিন সহি নয়, শেহাবুদ্দিন সহি। যেমনি ভাবে রেজাকার, স্বেচ্ছাসেবক, আমরা বলি রাজাকার। রয়ের মধ্যে রসিকার, আমরা আকার দিয়ে বলি। এরকম আসলে তো ছিল জাদ্দা, মানুষ একার দিয়ে বলে, রসিকা দিয়ে বলে জিদ্দা। ওনার কবর ওইখানে একটি কবরস্থানে প্রসিদ্ধ আছে। যাই হোক, তো উনি ওখানে, ইনি এখানে। বেহেশত থেকে নেমে পড়লেন, বেহেশতে আর থাকা হইল না। তো শয়তান কুমন্ত্রণা দিয়েছিল কি বলে, এ গাছের ফল ভক্ষণ করলে বেহেশতে থাকবেন চিরদিনের জন্য, আর বের হওয়া লাগবে না। ঘটনা কিন্তু উল্টা। উল্টা বুদ্ধি দিয়ে শয়তান ধোঁকা দিয়ে দিল। আদম আলাইহিস সালামের একটি নসিহত আমি পড়েছি, ওনার ছেলে শীস আলাইহিস সালামকে করেছেন। একটি নসিহত ছিল, দেখো বাবা, কথা শুনলে মহিলারা আবার আমার উপরে চটে যাবে। যে কোনো কাজ করো মহিলার পরামর্শে করবে না। তোমার কাছে ভালো মনে হলে করবে, মন্দ মনে হলে করবে না, মহিলার পরামর্শে করবে না। আমি মহিলার পরামর্শে গাছের ফল খেয়ে বিপদে পড়ছি, জান্নাত থেকে বেরিয়ে গেছি। এই জন্য কোনো কাজ মহিলার পরামর্শে করবে না, তোমার কাছে ভালো মনে হলে করবে, না হলে করবে না। এখন যদি মহিলার কোনো পরামর্শ আপনি না মানেন, সুখের সংসার গড়ে তুলতে পারবেন, রাত দিন হবে ঝগড়া। তর্কে লিপ্ত হব না। মহিলা পরামর্শ দিয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর, করবেন তো নিজের যা। তর্কে লিপ্ত হতে গেলে ঝগড়া শুরু হবে। এই জন্য হ্যাঁ মাশাআল্লাহ ভালো পরামর্শ দিয়েছ, করা চাই, করা দরকার, খুশি হয়ে যাবে, করবেন কিন্তু নিজেরটা। যেহেতু এদের বুদ্ধি শুদ্ধি কম, সে আপনাকে কি পরামর্শ দিবে? তাই ওই পরামর্শে কাজ না করা চাই, নিজ বুদ্ধিতে ধৈর্য সহকারে কাজ করা চাই। যাই হোক, মহিলার পরামর্শে ফল খেয়ে এই বিপদটা টেনে আনলেন। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বেরিয়ে পড়লেন। এই বেহেশতটা কোথায়, এটা নিয়ে বিভিন্ন তফসিলে দুইটি মতামত দেখা যায়। একটি মত হল দুনিয়াতে কোনো উঁচু জায়গা আছে, এটা দুনিয়ারে কোনো উঁচু জায়গা। উঁচু জায়গা কেন? আল্লাহ পাক বলেছেন, ইহবিতু মিনহা জামিয়া, বেহেশত থেকে নেমে পড়ো। মানুষ উঁচু জায়গা থাকলে নামার প্রশ্ন, নিচু জায়গা থাকলে উঠার প্রশ্ন। নিচ থেকে উপরে গেলে বলে সরুদ, আর উপর থেকে নিচে নামাকে বলে হবুত। ইহবিতু মিনহা জামিয়া, নেমে পড়ো। বোঝা গেছে কোন উঁচু জায়গা ছিল, এটা দুনিয়ার কোন উঁচু জায়গা। কিন্তু এই মতটি সঠিক নয়। এদের কাছে আবার প্রশ্ন জাগে যে ওই উঁচু জায়গা তাদের থাকার বেহেশত, এটা কোথায়? এরা আবার জবাব দেয়, এটা এক সময় দরিয়া বদ্ধ হয়ে গেছে, এটা ভূমিকম্প বিভিন্ন কারণে সাগরে পরিণত হয়েছে, এটা ভারত মহাসাগরের কোন এক জায়গায় ছিল। কিন্তু এই মতটি সঠিক নয়। ওনারা বাস্তব বেহেশতে ছিলেন। এই বেহেশতটা উপরে, জাহান্নাম নিচে, বেহেশত উপরে। কত উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আদম আলাইহিস সালাম জান্নাতুল মাওয়া ছিলেন। আবার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তিনি এবং তার সন্তানাদি এরাও জান্নাতি হলে ফিরে গিয়ে ওইখানেই থাকবেন।
এটা উপরে সিদরাতুল মুনতাহা, আরো উপরে, আর জাহান্নাম নিচে। তো নিচে কোথায়? আমরা যেভাবে উপরের দিকে আকাশ দেখি, যারা আমাদের পৃথিবীর অপর পিঠে তারাও তো ওইদিকে আকাশে দেখে। তো নিচ কই? গোল বস্তু তো উপর নিচ নাই, সব দিকে সমান। এটা হতে পারে এই জমিনের ভিতরে কিছু আলামত পাওয়া যায়। যেমন আমরা যদি এখন আমেরিকা যেতে চাই, তো এই পিঠ থেকে ঘুরে ওই পিঠে যেতে হয়। প্রায় 16,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমেরিকা যাওয়া যায়। যদি এখান থেকে একটা ছিদ্র করি, একবারে এই পিঠে নিয়ে যাই, লিফট লাগাই দিলে অতি সহজে আমেরিকায় পৌঁছা যায়। আমেরিকা থেকে এখানেও আসা যায়, সহজ না। চেষ্টা করা হয়েছে একাধিকবার। ছিদ্র করতে গেলে 9 কিলোমিটার পর্যন্ত ছিদ্র করা যায়। এরপরে কোনো চাটান, কোনো শক্ত কিছু আসে, কোন মেশিন আজ পর্যন্ত এটা কাটতে পারেনি। ধারণা বোধ এখানে শক্ত কিছু আছে, আরেক জায়গায় ছিদ্র করি, ওখানে ছিদ্র করলে একই অবস্থা। 9 কিলোমিটার নিচে যাওয়ার পরে আবার শক্ত কি একটা আসে, এটা কাটা যায় না। এভাবে বহু জায়গায় ছিদ্র করা হয়েছে, কোথাও এটা কাটা সম্ভব হয়নি। তাফসীরে মাআরিফ কোরআন লেখে হতে পারে এটার ভিতরেই জাহান্নাম। যাই হোক, আল্লাহ ভালো জানেন। তো জাহান্নাম নিচে, জান্নাত উপরে। দুনিয়ার উঁচু জায়গা হওয়া আবশ্যক নয়। আসল জান্নাতে ওনারা ছিলেন, যেহেতু সেটা উপরে, সিদরাতুল মুনতাহা আরো উপরে। তাই আল্লাহ পাক বলেন, ইহবিতু মিনহা জামিআ, সবাই এখান থেকে নিচে নেমে পড়ো। আমাদের জমিন হলো নিচে, উপরের জান্নাত থেকে নিচে নেমে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। ওই জান্নাতটা কোথায়, কত উপরে, অবস্থা কেমন, আগামী জুমায় বয়ান হবে ইনশাআল্লাহ। আজকে আরেকটু কথা, আপনারা দেখতেছেন আমাদের মসজিদের এখন বেসমেন্টের ছাদের কাজ অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে লক্ষ লক্ষ মুসল্লিরা আল্লাহ পাকের সিজদা দিবেন। এই দৌড়ের গুরুত্ব অনেক বেশি। ঢালাই শেষ হয়ে গেলে এখানে আমি চাইলেও অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। ঢালাইয়ের আগে আগে আমরা সকলে একটু অংশগ্রহণ করার চেষ্টা করি, যে এই দৌড়ে যাতে আমারও কিছু অংশ থাকে, আমি যাতে মাহরুম আর বঞ্চিত না হই। অল্প সময়ের মধ্যে, বেশি চাবো না, 1 লাখ টাকা করে আমরা কোন ভাই আছে একটু কোরবানি করবো।